হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অতটা ভালো নেই, শরীরটা খুব খারাপ। আমার কদিন ধরেই প্রচণ্ড মাথা ব্যথা। এর আগেও হয়েছিল, মাঝখানে একটু ভালো ছিলাম, জানি না আবার শুরু হয়েছে, কি হয়েছে জানি না। আমার শরীর ভালো যায় না, এটা তোমরা অনেকেই জানো। আমি যদি সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি, সকাল সকাল বলাটাও ভুল হবে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তার কারণ আমার কদিন হলো ঠিকভাবে ঘুম হচ্ছে না। আর আজকে তো চারদিকে কদিন ধরেই ছট পুজোর গান বাজছে। তোমরা কি কেউ করো নাকি ছট পুজো? অবশ্যই জানিও। আর এই যে আমাদের এখানে সামনের বাড়িতে হচ্ছে, মানে আমাদের এখানে অনেক কয়েক বাড়িতেই হয় ছট পুজো। এখন আমি চা বানাবো, চা খাবো, কারণ খিদেও পেয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠছি, ইচ্ছে করেই উঠছি, কারণ জানি আজকে ঘুম হবে না আমার। এখন এই যে চা বসাবো, আজকে এটার মধ্যেই বসাবো, যেহেতু আমার ছেলে বাড়িতে নেই। ও একদম সকাল সকাল চলে গেছে, ওর বন্ধু এসেছিল নিতে। ওর বন্ধু তো ছট পূজা করে, তার জন্য গিয়ে ঘাট সাজাবে। এর আগের বারেও সাজিয়েছিল, আমিও যাই, মানে ভোরবেলার দিকে পুজো দিতাম, যেতাম। তো এবার যাব না, এর আগের বারেও গিয়েছিলাম, মানস করেছিলাম, একটা নারকেল দিয়েছিলাম, এবারও গিয়েছিলাম। এই যে চাটা হচ্ছে, অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে। চাটা হতে থাক, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো না, এটা কি বলো তো? এটা হলো সর্ষে শাক। এই যে সর্ষে শাক, আর এখানে আছে পালং শাক। কালকে দু রকম শাক নিয়ে এসেছি, তো একসঙ্গে ছিল, দোষটা আমারই। আর ছেলেকে বলেছিলাম যে সর্ষে শাক তুই কেটে ধুয়ে রাখিস, যেহেতু চলে যাবে। ও কী করছে, পালং শাক কেটে রেখেছে। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, এই যে চা রেডি। ও প্রচণ্ড গরম, এখন খাবো। তোমরা খাবে নাকি? কে কে খাবে? চলে এসো আমার বাড়ি।